মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের জন্য সুখবর, আবারও বাড়তে শুরু করেছে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের দাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে 22শে নভেম্বর 2024 সাল, রোজ শুক্রবার, 7 অগ্রহায়ণ 1431 বাংলা। জানিয়ে দেব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে সেটা জানানোর চেষ্টা করব। আর ভিডিও শেষে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়াতে পাসপোর্ট কিভাবে করবেন, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, এই বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। দেখার পরে আপনার কাছে যদি ভালো লাগে, গুরুত্বপূর্ণ মনে হয়, অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর প্রতিদিন আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আজকে 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 370 রিঙ্গিত। তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে। আর এক ভরি সমান হচ্ছে 11.664 গ্রাম। এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট। আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে রিয়া মানি ট্রান্সফার। যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 50 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 65 পয়সা। বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে 26 টাকা 65 পয়সা। সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 40 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 75 পয়সা। শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 85 পয়সা। সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। এনবিএল মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 43 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 75 পয়সা। বিকাশ ওয়ালেটে 27 টাকা 20 পয়সা। সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 40 পয়সা। শুধুমাত্র জনতা ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 40 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 75 পয়সা। বিকাশ এবং নগদ ওয়ালেটে 27 টাকা 25 পয়সা। সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 44 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 66 পয়সা। ইসলামী ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 5 পয়সা। সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। এসএমজে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস তার আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 42 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 10 পয়সা। সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ওয়েস্টার্ন ইউনিয়ন তার আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 36 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 70 পয়সা। বিকাশ, রকেট, নগদ উপায় ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে 27 টাকা 10 পয়সা। ইসলামী ব্যাংক এবং রাজবাংলা ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 10 পয়সা। সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। আকবর মানি এক্সচেঞ্জার এক্সচেঞ্জ হাউস তার আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 42 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 70 পয়সা। সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 40 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 75 পয়সা। সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ইনস্টাপে ওয়ালেট মোবাইল অ্যাপস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 20 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 26 টাকা 65 পয়সা। বিকাশ, রকেট, নগদ উপায় ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 26 টাকা 65 পয়সা। সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। মার্চেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 40 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে এবং বিকাশ ওয়ালেটে 26 টাকা 70 পয়সা। সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম, এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে। এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে, সেটা আপনাদের জানিয়ে রাখি। আর 5 পয়সা থেকে 20 পয়সা পর্যন্ত কম বেশি হয়ে থাকে, সেটা অবশ্যই আপনাদের জানিয়ে রাখা ভালো। আর আপনি যদি আজকে দেশে টাকা পাঠিয়ে থাকেন তাহলে কত টাকা রেটে পাঠিয়েছেন এবং আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন। এবার জানিয়ে দেব
মালয়েশিয়াতে ই পাসপোর্ট কীভাবে রিনিউ করবেন এবং কোথা থেকে করবেন, কি কি ডকুমেন্ট লাগবে সে বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। ই পাসপোর্ট রিনিউ করার জন্য বর্তমানে সর্বপ্রথম আপনাকে অনলাইন থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, যেটা তাদের ইএসকেএল ওয়েবসাইট থেকে নেওয়া লাগবে। এবং যে ডেটে যে তারিখে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেই সময় আপনাকে উপস্থিত থাকতে হবে ইএসকেএলের কমপক্ষে 15 মিনিট আগে। তাহলে আপনি ভোগান্তির শিকার থেকে বেঁচে যাবেন এবং কোনো ঝই ঝামেলা ছাড়াই আপনি দ্রুত ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার সকল কার্যক্রম শেষ করতে পারবেন। আর ই পাসপোর্ট রিনিউ করার জন্য প্রথমত আপনার 3টি ডকুমেন্ট অবশ্যই সাথে আনতে হবে। আর সে 3টি ডকুমেন্ট হচ্ছে অবশ্যই আপনার ই পাসপোর্ট অথবা এমআরপি পাসপোর্টের ফটোকপি, আপনার ভিসার কপি, সেটা রানিং ভিসা হোক বা ভিসা মরে গেছে হোক বা ট্যুরিস্টে আসছেন 1 বছর 2 বছর আগে সেটা হোক, কোনো সমস্যা নেই। অর্থাৎ যে কোনো ভিসার কপি আপনার নিজের থাকতে হবে। এই দুটো জিনিস তো মাস্ট বি লাগবে। এবং 3 নাম্বার যেটি হচ্ছে, অবশ্যই আপনার এমআরপি পাসপোর্টের সাথে যদি করেন তাহলে ডিজিটাল জন্ম নিবন্ধনের মিল থাকতে হবে অথবা ভোটার আইডি কার্ডের মিল থাকতে হবে। আর যদি আপনি ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট রিনিউ করেন তাহলে বাংলাদেশে যে আপনি ই পাসপোর্টটি করেছেন ভোটার আইডি কার্ড দিয়ে করলে ভোটার আইডি কার্ডের কপি, আর যদি ডিজিটাল জন্ম নিবন্ধন দিয়ে করেন তাহলে অবশ্যই ডিজিটাল জন্ম নিবন্ধনের কপি। এই 3টে জিনিস অবশ্যই আপনাকে সাথে আনতে হবে। এবং সেই সাথে আপনি যেখানে বর্তমানে বসবাস করেন সেখানকার ঠিকানা আপনাকে দিতে হবে, প্লাস আপনার পার্সোনাল মোবাইল নাম্বারটি দিতে হবে, আপনার জিমেল আইডিটি দিতে হবে। এগুলো দিলে আপনার এবং নির্ধারিত যে চার্জ আছে, আপনি যদি 10 বছর মেয়াদি করেন 48 পাতার, সেক্ষেত্রে আপনার 311 রিঙ্গিত খরচ হবে। আর যদি 48 পাতার 5 বছর মেয়াদি করেন সেক্ষেত্রে আপনার 201 রিঙ্গিত খরচ হবে। আর আপনি যদি নিজে অ্যাপয়েন্টমেন্ট নিতে না পারেন তাহলে যোগাযোগ করবেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়ার যে কাজগুলো আছে সেগুলো করে দেব। বিনিময়ে আপনার যদি মন চায় কিছু চা নাস্তা খাওয়ার জন্য দিবেন। আর যদি বলেন যে না ভাই আমাকে হেল্প করেন, আমাকে অ্যাপয়েন্টমেন্টটি নিয়ে দেন, আমি নিতে পারছি না, সেক্ষেত্রেও নিয়ে দেব, কোনো সমস্যা নাই। আপনার যদি প্রয়োজন হয়, আমাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, আর মেসেজ দেবেন। সবসময় কলে কথা বলা সম্ভব হয় না যে ভাই আমার এই দরকার বা আমি এই সমস্যাতে পড়েছি, এটা কিভাবে সমাধান করা যায় বা আপনি সমাধান করে দিতে পারবেন কি না। তো যাই হোক, আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো কথা বাড়াবো না, আজকে এ পর্যন্তই। আবারও আগামী ভিডিওতে যে কোনো বিষয় আপনার জানার আছে জানাবেন, কমেন্ট করে তথ্য দেওয়ার চেষ্টা করব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।